ওই তো মানে ক্লাসের মাঝখানে কোশ্চেন করেন এর মধ্যে ক্যামেরা অন থাকে। আরে ভাই, আমি জয়েন হয়েছি হাম করে ক্যামেরা অন না না হয়ে না, গেল। আপনার কথা নাই, এর আগের ক্লাসে বলতেছিলাম কি যেন ক্যামেরা অন ছিল এই জন্য করতেছি ও তো। হ্যাঁ হ্যাঁ, কথা কইলে খালি ক্যামেরা ভাই, কালকে দেখি কি, কালকে ক্লাস করলাম না, বাইরে ছিলাম। তো ক্যামেরা যে অন ছিল আমি দেখি নাই, ভিডিও রেকর্ডিং এ দেখি কি বারবার আমার দেয়া যায়। যাই হোক, ক্যামেরা অফ রাখাই বেটার। হ্যাঁ, ক্যামেরা অফ রাখবেন, ক্যামেরা অফ রাখবেন। আমরা আসলে ক্লাস করতাম, আমরা কি আপনার চেহারা দেখতে আসছি? আচ্ছা, আপনার জন্য বলছি একজন আরেকজনের ছোট করে কথা বলবেন না। ক্যামেরা অফ করেন, এটা বলে দিবেন যে ভাইয়া ক্যামেরাটা অফ রেখে শেষ। না, ইগনোর করেন। এটাও বললে হয় ক্যামেরা অফ কি করে? থাকলে ভালো হয় আমাদের জন্য। হ্যাঁ। গরমে সাব্বির ভাই মাথা হ্যাং হয়ে গেছে মনে হয়। আচ্ছা, আচ্ছা, ওটা সমস্যা তো নেই এটা। বস ক্যান্ডেল হয় নাই, ঠিক আছে? তো এটা হয় না, বস ক্যান্ডেলে যখন রেড ক্যান্ডেল হয়েছে, গ্রিন ক্যান্ডেল দিয়া ডাউন ট্রেন্ডে, তারপরে ওইটারে দুইটা কি এঙ্গাল গ্রিন করতে ক্যান্ডেল পারে দিয়া, তো। ওইটাকে এনগালফিং যদি করে নাই, অ্যাঙ্গেল তারপর করতে ব্রেকআউট করে নাই। দুইটা দুইটা গ্রিন ক্যান্ডেল দিয়া বা একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে এঙ্গেলফিং করবে না? একটা আপনি দিয়ে রেকর্ডিংটা আবার করবে। দেখেন, আপনি বুঝেন না টপিক। আচ্ছা, নতুন টপিকে যান, এটা বাদ দেন। স্ক্রিন শেয়ার দেখা যায়? জি ভাই, দেখা যেতেছে। এখন আসুন মোমেন্টাম। মোমেন্টামের কি লেভেল বা মোমেন্টামের ট্রেস বা মোমেন্টামের টার্গেট। সবাই মিউট হয়ে যান, কথা বলবেন না কেউ। পরপর তিনটা ক্যান্ডেলকে মোমেন্টাম বলে। তিন বা চারটা বা পাঁচটা বা 50টা হোক, নর্মালি তিনটা ক্যান্ডেল থাকতে হবে। তিনটা ক্যান্ডেলকে মোমেন্টাম বলে। সো মোমেন্টামের কি লেভেল বা হিডেন লেভেল হইলো এই যে এই ক্যান্ডেলের উইক, এটা হলো একটা মোমেন্টামের হিডেন লেভেল। নেক্সট ক্যান্ডেল যদি এরকম মোমেন্টাম হইছে, তারপরে এই ক্যান্ডেলটা যদি এখানে এসে টাচ করে যদি পুশ দেয়, এরকম একটা পুশ দেয়, সাথে সাথে এখান থেকে আপের জন্য একটা এন্ট্রি নিবে। দেখবেন ক্যান্ডেল হয়তো গ্রিন কালার হয়েছে এরকম, বা একটা রেড ক্যান্ডেলও হইলে এরকম একটা অসুস্থ রেড ক্যান্ডেল হবে, আপনাদের উইনিং দিবে। এইটার অ্যাকুরেসি 80%, অনেক ভালো অ্যাকুরেসি এটা। এই জিনিসটা মাথার মধ্যে রাখবেন। এটা একটা মোমেন্টামের হিডেন লেভেল। মোমেন্টামের হিডেন লেভেল, বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই। আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে। মিউট হন সবাই। এখন আসেন মোমেন্টামের টার্গেট। ধরেন একটা মোমেন্টাম ক্রিয়েট করছি, তারপরে একটা বা দুইটা রেড ক্যান্ডেল আসতে পারে। দুইটা ক্যান্ডেল আসলে হবে, তিনটা ক্যান্ডেল হবে না। দুইটা রেড ক্যান্ডেল আসলো, তারপরে যদি এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে, তার মানে বায়াররা ইন্টারেস্ট, এইখানে হলো টার্গেট হয়ে যাবে এটা। নেক্সট একটা যদি গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে, গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করলে, ধরেন একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে, এই লেভেলটারে ব্রেক করছে, এই লেভেলটারে ব্রেক করছে, তখন মোমেন্টামের টার্গেট হবে এই জায়গায়। এইখান থেকে একটা ট্রেড নিতে পারবে। এটার উইনিং রেশিও 85%। এই ক্যান্ডেলটা ট্রেড হবে। একটা মোমেন্টামের পরে দুইটা রেড ক্যান্ডেল আসতে পারে। দুইটা রেড ক্যান্ডেল আসলে বা একটা রেড ক্যান্ডেলও যদি আসে, তারপরে যদি গ্রিন কালার ক্যান্ডেল ধরেন
তারপরে আমি আবার বুঝাই। ধরেন একটা মোমেন্টামের পরে একটা রেড ক্যান্ডেল আসলো, তারপরে গ্রিন ক্যান্ডেল ইন্টারেস্ট দেখাইলো, পরে নেক্সট আরেকটা গ্রিন ক্যান্ডেল হইলো এরকম। এটা হলো টার্গেট হবে তখন। তখন নেক্সট ক্যান্ডেল আপনি আপের জন্য যাবেন, একটা উইনিং ট্রেড হবে, এটা ফুলফিল করবে। নর্মাল ওয়েবে এগুলা দেখবেন। এখানে ট্রেড নিবেন এই ক্যান্ডেলটায়, এইখানে এই ক্যান্ডেলটায় ট্রেড নিবেন। সবাই বুঝতে পারছেন? এটা হলো মোমেন্টামের টার্গেট। তার মানে এখানে একটা গ্রিন ক্যান্ডেল দেখে আমরা ট্রেড করবো না, যখন মোমেন্টামের না পর আবার কন্টিনিউ দিবে। না না না, কনফার্মেশনের জন্য আরেকটা ক্যান্ডেল যাবেন। এটা অনেক সময় দেখবেন লস দিয়া দেয়, ওইটা হলো রিট্রেসের জন্য। রিট্রেসটাও শিখাইতাছি। এটা কনফার্মেশন লাগবেই, এই ক্যান্ডেলটা হইতে হবে, এই ক্যান্ডেলের পরে আরেকটা গ্রিন ক্যান্ডেল লাগবে। যদি হয় তাহলে আপের জন্য যাবেন। আর যদি ভাই দুটাই ব্রেক করে ফেলে একদম, তাহলে নেবো না। তাহলে ইগনোর করবেন। ধরেন ঠিক আছে। ব্রেক করে ফেলছে, ব্রেক করে ফেললে তখন এটা একটা কালার চেঞ্জ হয়ে গেছে, এটা একটা লেভেল। তখন যদি এই জায়গায় সাপের জন্য পুশ দেয়, একটা নিয়ে নিবেন, উইন করবেন দেখবেন। ঠিক আছে? এসবি স্ট্র্যাটেজি ফলো করতে পারবো না ভাইয়া লেভেল গুলাতে? হ্যাঁ, এখানে এসবি স্ট্র্যাটেজি ফলো করতে পারবেন না। এখানে এসবির জন্য হায়ার লোতে যদি স্ট্রং কোনো লেভেল থাকে, তাহলে এসবি স্ট্র্যাটেজি ফলো করবেন। সব লেভেলে এসবি ফলো করবে না, সব লেভেলে এসবি ওয়ার্ক করবে না, একটু স্ট্রং দেখবেন। ধরেন এই জায়গায় আপনি তারপর একটা এরকম অসুস্থ একটা গ্রিন ক্যান্ডেল হইলো, তাহলে এসবির জন্য যাবে, তাহলে উইনিং দিবে দেখবেন, ডাউনে এসে পড়ছে, বিকজ এটা লাস্ট এফোর্ট শো করছে। ঠিক আছে? এসবি এসবি কেউ কথা বলেন না। আচ্ছা, মোমেন্টামের টার্গেটটা বুঝছেন? জি জি ভাই। আচ্ছা ঠিক আছে, সিম্পল। সবই সিম্পল ভাই। আপনারা খালি একটু মাথা দিয়া থিঙ্ক করবেন, দেখবেন মার্কেটে সবই এগুলাই। আচ্ছা, এখন আছে মোমেন্টামে রিট্রেস ক্যান্ডেল। ধরেন একটা মোমেন্টাম, পর একটা রেড ক্যান্ডেল আসলো, তারপর আবার একটা রেড ক্যান্ডেল আসলো, বা একটা সিঙ্গেল ক্যান্ডেল হয় বা একটা এই ক্যান্ডেল হলো, দুইটা ক্যান্ডেল আসলো, পর একটা গ্রিন ক্যান্ডেল আসলো। এই ক্যান্ডেল দেখাই আপের জন্য যাবেন না, কনফার্মেশন লাগলে তারপরে যাবেন। ধরে এই এই ক্যান্ডেলটারে রেড এঙ্গেলস করে ফেললো, তখন এটা মোমেন্টাম রেড ট্রেস হয়ে গেল। নেক্সট ক্যান্ডেল এখানে যদি ডাউনের জন্য পুশ দেয়, আপনি একটা ডাউনের জন্য এন্ট্রি নেবেন, দেখবেন উইনিং ট্রেড। বুঝতে পারছেন কেন আমি বলছি যে এখান থেকে গ্রিন দেখলে আপের জন্য যাবে না, কনফার্মেশন দিলে তারপরে যাবেন। ধরেন এই এরকম হইলো, একটা রেড ক্যান্ডেল আসলো, তারপরে এইখান থেকে ডাউনের জন্য এন্ট্রি দিলে আপনি ডাউনে যাবেন। বুঝতে পারছেন? মানে মোমেন্টামের রিট্রেস ওই এন্ট্রিটা বডি থেকে, গ্রিন ক্যান্ডেলের লোয়ার বডি থেকে। এখানে যে এন্ট্রিটা না, গ্রিন ক্যান্ডেলের এই যে আমি বলি, আপনি আবার বুঝুন। ধরেন এটা মোমেন্টাম, আমি পুরো একদম রিড করে বুঝাই। মোমেন্টাম রে একটা রেড ক্যান্ডেল স্টপ করে দিছে, এটা স্টপ করতে পারে না, দুইটা ক্যান্ডেল স্টপ করার ট্রাই করছে, তারপরও মোমেন্টামের যে এত বড় একটা পাওয়ার থাকে,
তিনটা ক্যান্ডেল একটা মোমেন্টাম, একটা পাওয়ার। যখন তখন একটা গ্রিন ক্যান্ডেল আসতে পারে। গ্রিন ক্যান্ডেল আসার পরে ওই ক্যান্ডেলটারে যদি রেড ক্যান্ডেলে ইনগালফ করে, রেড ক্যান্ডেল যদি ওটারে ইনগালফ করে, তার মানে কি এইখানে বায়ারদের সেলাররা ইনগালফ করে ফেলছে, মানে বায়ারদের মাইরা ফেলছে। এইখানে তো বড় একটা ওয়েভ ছিল, তারপর রেড ক্যান্ডেল স্টপ করছে, তারপর লাস্ট এফোর্ট দেখাইছে গ্রিন ক্যান্ডেল, তারপর রেড ক্যান্ডেল আসছে একদম স্টপ করে দিছে বায়ারদের। নেক্সট ক্যান্ডেল যদি একটু পুশ দেয়, উপর থেকে একটা পুশ দিলে হলো ডাউনের জন্য যাবে। আর যখন পুশটা একটু দেখাই দেন কিভাবে দেয় কি। জাস্ট এরকম একটা হইলো, এরকম একটা পুশ হইলো পেশা। আর এটা কি আমাদের গ্রিন ক্যান্ডেল ওপেনিং লেভেল থেকে হইতে হবে? এইটা আপনার আমি বলতাছি তো, এইখানে এই যে একটা কি লেভেল থাকে, এইখানে এই 50% একটা কি লেভেল থাকবে। 50% ক্লাস একটু মানে একটু টপিক একটু পরে তারপর বুঝাইতাছি। আপনি ইনগালস করলেই ডাউনের জন্য যাবেন, জাস্ট একটু প্রেসার দেখবেন। ধরেন ইনগালস করলো, এই যে রেডের ইনগালস করছে, আপনি সাথে সাথে একটা ডাউনের জন্য যাইলে মাঝে মাঝে লুজিং ট্রেড দিবে, বিকজ এরকম করে দেখবেন গ্রিন ক্যান্ডেল উপর উঠে আসছে, পুশ দেয় নাইকা, একটা দেখায় নাইকা যে সেলাররা আছে কিনা ক্যান্ডেলের মধ্যে। আপনি ডাউন ট্রেডে যাবেন ডাউনের জন্য, আপনি জানেন নেক্সট ক্যান্ডেল রেড হবে, কিন্তু একটা পুশ থাকতে হবে ক্যান্ডেলের মধ্যে, বুঝাইতে হবে যে সেলাররা আছে। যদি এরকম হয়ে গেল তেলে তার হইলো না, উঠতাছে একটা পুশ দিয়ে দিল, এরকম একটা পুশ দিয়ে দিল। আর যদি আশেপাশে কোনো রাউন্ড নাম্বার পান অ্যাডভান্স ক্লাসে বুঝবেন যে রাউন্ড নাম্বার থেকে কিভাবে ডাউনে নিতে হয়। জাস্ট এখন মাথার মধ্যে রাখেন, এইরকম ইনগালস করলে নেক্সট ক্যান্ডেল ডাউনে যাবে, শেষ। আর একটু ট্রেড লাস্ট করবেন, একটু পুশ দিয়ে দেখা। এটা নিয়ে লাস্ট বলেন। কোশ্চেন, সেটা অ্যাঙ্গলফিং এর ওইটা তো একদম মানে গ্রিন ক্যান্ডেলের উইকে ক্লোজ করে, পারফেক্ট উইকে, সেক্ষেত্রে আমরা কি করব? এই অ্যাভয়েড করব? পারফেক্ট এইখানে হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট উইকে ক্লোজ করলে কি করব? এইটা মাঝে মাঝে হয়, 50 ক্যান্ডেল পর পর এক ক্যান্ডেল হয়, ইগনোর করে দিবেন। আপনি যদি কমফোর্ট ফিল না করেন ইগনোর। মানে উইক বা ব্রেক করলে আমরা শিওর হিসেবে নিতে পারবো। উইক ব্রেক না, জাস্ট ইনগালস করলে হইলো, এই জায়গায় হইলো ক্যান্ডেলটা ধরেন এতটুকু হইছে, সমস্যা নেই কেন। কিন্তু সমস্যা হলো এই উইকেট থেকে যদি আবার আপের জন্য এন্ট্রি দেয়, তাহলে লুজিং ট্রেডও পাইতে পারে। এইটাও শিখাই দেবো আমি, ইনগালফিং এ কিভাবে ট্রেড করবেন এটাও শিখাই দিব। সো বুঝতে পারছেন রিড টেস্টটা? আপনি জাস্ট নর্মাল রিড করেন, বায়ার প্রেসার ছিল, সেলাররা আটকায় দিছে, বায়াররা লাস্ট এফোর্ট দিছে, সেলাররা পুরো পুশ দেয়া ইনগালস করছে, তার মানে এখানে বায়ারদের কোনো অস্তিত্ব নেই, নেক্সট ক্যান্ডেল ডাউনে যাবে যদি পুশ দেয়, শেষ, সিম্পল, হ্যাঁ, একটা ক্লিয়ার। question, এই গ্রিন ক্যান্ডেলটা কি ইনগালফ করতেই লাগবে? যদি না করে রেড ক্যান্ডেলটা ইনগালস না করলে তো হবে আরেকটা না? ক্যান্ডেলের জন্য ওয়েট ওকে করবেন। ওকে, ঠিক আছে। যদি ভাইয়া পুশ ইনগালস মানে করে হচ্ছে, ভাইয়া পুশ মানে হচ্ছে তারপর উপরে যাবেন। গিয়ে একটু নিচের দিকে আসলেই তারপর এন্ট্রি নিব, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই পুশ সব ট্রেডের জন্য, এটা এটা দরকারি। মানে একটু ধরেন আপনি একটা আপের জন্য ট্রেড নিবেন, কথা শেষ করতে দেন আমার। ধরেন একটা আপের জন্য ট্রেড নিবেন, আপনি ধরেন ক্যান্ডেলটা নিচে আসছে, হালকা একটু পুশ দিছে, তার মানে কি ক্যান্ডেলের মধ্যে বায়াররা আছে। আপনি জানেন যে নেক্সট ক্যান্ডেল, ধরেন আপনার আমি সিম্পল ভাবে বুঝাই, একদম সিম্পল ভাবে, ইনগালস করলে নেক্সট ক্যান্ডেল আমরা আপের জন্য যাই না, আপনি জানেন যে নেক্সট ক্যান্ডেল আপে যাবে, তো ওই ট্রেডটা কেমনে করবেন, এরকম হইতাছে যদি একটু পুশ দেয়, আপের জন্য একটু পুশ দেয়, তার মানে আপনি ডাবল শিওর হইলেন যে ক্যান্ডেলের মধ্যে বায়ার আছে, আমি বায়ারের জন্য যাব, আমার উইনিং ট্রেড দিয়ে দিবে। পুশ লাগবে সব ক্ষেত্রে, বুঝতে পারছেন সবাই? টপিক ক্লিয়ার? ভাইয়া বায়ারও জি ভাই, ক্লিয়ার। বলেন, একজন বলেন বায়ার কি? কে জানি কোশ্চেন করলেন? ভাই টপিক ক্লিয়ার।
100% বুঝছি ভাই, পুশেরটা আচ্ছা। বুঝি নাই, এখন বুঝলাম। আচ্ছা আচ্ছা, বলেন কে জানি কোশ্চেন করলেন, কারো কোনো কোশ্চেন নাই? ভাই আরো যদি বলতে সেলারও বলতে তাহলে কি করবো? দিবে না, বায়ার সেলার পুশ দিলে সমস্যা নেই কা? আপনি জানেন নেক্সট ক্যান্ডেল আপে যাবে, যদি সেলাররা পুশ দেয় ওটা ফেক পুশ, আপনি জানেন আপে যাবে। ধরেন এখানে আসছে, বায়াররা পুশ দিছে, তার মানে জানেন আপনি নেক্সট ক্যান্ডেল আপে যাবে, ডাউনে আস্তে আস্তে একটা পুশ দিল, তাহলে আপনি আপের জন্য এই জায়গায় ট্রেড নিবেন, দেখবেন ক্যান্ডেল এই জায়গায় ক্লোজ দিছে, আপনার এন্ট্রির উপরে ক্লোজ দিছে, এন্ট্রি ব্রেক করতে পারবে না। আর যখন ক্যান্ডেল রিঅ্যাকশন আর এন্ট্রিটা শিখবেন, তখন ওভার কনফিডেন্স আসে হবে, তখন আর প্যারা হবে না। আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট আমাদের কি জানি ভুলেতে গেছি আমি, বুঝাইতে কালার আপনাদের। চেঞ্জ ও, থ্যাংক ইউ। আচ্ছা আছেন, আরেকটা ফ্রি অ্যাডভাইস দিয়ে দিই, ধরেন এটা সুন্দর মতো বুঝাই দিই। আচ্ছা, মোমেন্টাম, কালার চেঞ্জে পরে যাই। মোমেন্টাম কত প্রকার ও কি কি আপনারা কি জানতেন বলেন, একজন একজন করে বলবেন। মোমেন্টাম কত প্রকার? ভাই এক প্রকারই জানি, মোমেন্টাম 3টা ক্যান্ডেল থাকলে মোমেন্টাম হয়, এটাই জানি আর কি। ভাই আচ্ছা দুই প্রকার না, বায়ার মোমেন্টাম। আচ্ছা, আমি বলি আলা, মোমেন্টাম হইলো 3 প্রকার, আর যদি বায়ার মোমেন্টাম আর সেলার মোমেন্টাম ধরেন তাহলে 6 প্রকার। আচ্ছা দেখা দিই আমি, এটা খুবই অ্যাডভান্স, মনে আসলো দেখা বইলা দিলাম। এটা হলো গ্রোয়িং মোমেন্টাম, এটা এক প্রকার মোমেন্টাম। এটা হলো লুজিং মোমেন্টাম, এটা হলো 2 প্রকার মোমেন্টাম। আর এটা হলো মিক্সিং মোমেন্টাম, এটা হলো 3 প্রকার মোমেন্টাম। এরকমই সেলারের ক্ষেত্র গ্রোয়িং মোমেন্টাম থাকবে, লুজিং মোমেন্টাম থাকবে, আর হলো মিক্সিং মোমেন্টাম থাকবে। এটার গ্রোয়িং মোমেন্টাম কেন বলতাছি, জাস্ট দেখেন, ছোট থেকে বড় করতে। এটা একটু ছোট, তারপরে এটা একটু বড়, তারপরে এটা একটু আরো বড়, তার মানে বায়াররা ফুল অ্যাক্টিভ। সো এটা হলো গ্রোয়িং মোমেন্টাম। এটা যদি আশেপাশে কোনো লেভেল থাকে, এই যে কি বলে এটারে, কি জানি, ধরেন এখানে 3 ক্যান্ডেল রুলস এর লেভেল, কিন্তু গ্রোয়িং মোমেন্টাম হয়ে অন দা লেভেলে ক্লোজ দিছে, তাহলে 3 ক্যান্ডেল রুলস কাজ করবে না, ইগনোর করবেন। গ্রোয়িং মোমেন্টাম থাকলে কোনো লেভেলই কাজ করে না, ইগনোর করবেন তখন। আর লুজিং মোমেন্টামে যদি 3 ক্যান্ডেল রুলের অন দা লেভেলে ক্লোজ দেয়, তাহলে ডাউনের জন্য যাবেন। লুজিং মোমেন্টাম মানে বায়াররা লুজ করতেছে, দেখেন বড় থেকে ছোট হইতাছে, এটা একটা লুজিং মোমেন্টাম। তারপরে হইলো মিক্সিং মোমেন্টাম, বলতে বড় ছোট বড় ছোট বড় ছোট, এই জায়গায় যদি 3 ক্যান্ডেল রুলসের অন দা লেভেলে ক্লোজ দেয়, তাহলে ডাউনের জন্য যেতে পারবে। গ্রোয়িং মোমেন্টাম দেখলে রিভার্সেলের জন্য কোনোদিনও যাবেন না, ইগনোর করবেন, মাথার মধ্যে রাখবেন। আর আরেকটা টপিক শিখাই দিই, এটা অনেক কাজ করবে আপনাদের। ধরেন নর্মাল ওয়েভ চলতেছে পিছনে, এটা উইনিং রেশিও অনেক ভালো, এতদিন দেখছেন কিন্তু ট্রেড করতে পারেন নাই। ধরেন পিছনে নর্মাল ওয়েভ চলতেছে, তারপরে এরকম একটা ক্যান্ডেল হইলো, নেক্সট ক্যান্ডেল গ্রো করলো, এটার থেকে বড় করলো, নেক্সট ক্যান্ডেল আপের জন্য যাবে, এটা উইনিং ট্রেড হবে। এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল যদি বড় হয়, গ্রোয়িং মোমেন্টাম থাকে, আর এই পাশে যদি স্ট্রং লেভেল না থাকে, 00 বা 000, তাহলে নেক্সট ক্যান্ডেল আপের জন্য যাবে। এটা উইনিং রেশিও অনেক ভালো, আর এটা সব সময় পাবেন, পার 2 মিনিট 3 মিনিট পর পরই পাবেন। এটা আমি মার্কেটে দেখাই,
ছয় প্রকারের নাম কি কি ভাই? ওই ছয় প্রকার কি রেড ক্যান্ডেলের একটা দিয়ে বলছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরেন এখান থেকে বুঝাই, কারণ ভাই বায়ার আর সেলার মিলায় কি 6 প্রকার? হ্যাঁ, এখান থেকে মার্কেট কি করতেছে, একটা ক্যান্ডেল হইছে, তারপর আরো বড়, এখানে কোনো লেভেল লেভেল কিচ্ছু নাই কা, নেক্সট ক্যান্ডেল গেছেন উইনিং ট্রেড, তারপরে এইখান থেকে আহেন, এই যে দেখেন এইটা ছোট ক্যান্ডেল, এটা থেকে এটা বড়, কিন্তু এটা এই যে একটা স্ট্রং লেভেলে ক্লোজ দিছে, স্ট্রং লেভেল আছে এখানে থেকে, এই যে দেখেন একটা, এই যে 000, এই জন্য এখানে এটা কাজ করেন, এটা এখানে দেখেন এই যে একটা লেভেল আছে, এই জন্য এখানেও কাজ করেন এটা, কিন্তু এইখানে দেখেন একটা ছোট ক্যান্ডেল, তারপর একটা বড় ক্যান্ডেল, তারপরে লেভেল ব্রেক করছে, কোনো লেভেল লেভেল নাই আশেপাশে, উইনিং ট্রেড। এরকম করেও যদি করেন একটা মোমেন্টামে নর্মাল ভাই ওয়েভে, ধরেন এখানে কোশ্চেন আছে শেষ স্যার। করতে দেন, একটা ছোট ক্যান্ডেল তারপর একটা বড় ক্যান্ডেল, এখানে কোনো লেভেল লেভেল কিচ্ছু নেই, উইনিং ট্রেড, এটা এটা থেকে বড় উইনিং ট্রেড, একটাই ট্রেড করবে আচ্ছা ডুইং মোমেন্টামে। ইসু ভাইয়া, বলেন। এই যে স্ট্রোক রাউন্ড নাম্বার আছে না, রাউন্ড নাম্বারের যদি উপরে যে একটু উপরে যে ক্লোজ দেয়, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, তারপরও রিটেস্ট করে ডাইরেক্ট চলে আসে ডাউনে স্ট্রং রাউন্ড নাম্বার, ওটা একটু ওটা তাহলে ব্রেক করে ফেলছে না স্ট্রং রাউন্ড নাম্বারটা, তাহলে তো উপরে যাওয়ার কথা, কন্টিনিউ করার ফেক, কথা, ওটা ফেক কিন্তু ব্রেকআউট, এটা ওটা শিখানো হবে। আচ্ছা, এখন আসেন 50% রাউন্ড নাম্বার, ক্যান্ডেলের 50% আর কালার চেঞ্জ, মার্কেট থেকে বুঝে, একটা স্ট্রং ক্যান্ডেলই যে 50% ওয়ার্ক করবে এরকম কিছু না, আগে যা শিখছেন ওটা ভুল ছিল। একটা মোমেন্টামের পরে, ধরেন এই যে একটা মোমেন্টাম, তারপরে যদি একটা স্ট্রং ক্যান্ডেল হয়, তারপরে 50% আঁকবেন, দেখেন কয়বার স্ট্রোক দিছে, এই যে একবার দিছে, এই যে একবার দিছে, 50% আরেকবার একটা স্ট্রং ক্যান্ডেল দেখলে 50% কাজ করে। ট্রেড নিছে, উইনিং ট্রেড এদিকে, তারপর আবার গেছে এই জায়গাতে 50% থেকে পুশ দিছে, ট্রেড নিছেন উইনিং ট্রেড, জাস্ট আচ্ছা ইসুফ ভাই, নিচের বড় একটা রেড ক্যান্ডেল ওটা তো 50% ব্রেক করে ফেলছে, ওটা তো কাজ করে না। এটা হ্যাঁ, এটা মোমেন্টাম কই পাইলে, তিনটা ক্যান্ডেল কই পাইলে, কোন মানে তিনটা ক্যান্ডেল লাগবে। টপিকটা সুন্দর মতো বুঝেন, তিনটা ক্যান্ডেল লাগবে, নর্মালি তিনটা ক্যান্ডেল লাগবে, তারপর যদি একটা স্ট্রং ক্যান্ডেল হয় তাহলে ওটা কাজ করবে, তাছাড়া 50% কাজ করে না সবসময়। একটা মোমেন্টামের এইখানে একটা 50% ধরতে পারতেন, লেভেল ধরতে পারতেন, যদি কোনো ক্যান্ডেল হিসাব পুশ দিত এখান থেকে, আপের জন্য যাবে। মূলত এখানে একটা খেলা হচ্ছে ব্যানার এবং উইকেন্ডেলটা আবার একটু জানতো ভাইয়া, এই যে উইকেন্ডেলটা আবার একটু জান ভাইয়া, ওই যে রেড ক্যান্ডেল যে হইছে, কোনটা, এই যেটা এটা এই এটা সাইডে তো না না, ওই যে এর আগেরটা, এটা আগে যে, হ্যাঁ হ্যাঁ এটা, হ্যাঁ হ্যাঁ কোন এটা তো এদিকে রাউন্ড নাম্বার আছে, এই যে এটা যে রিটেস্ট করছে নাকি এই যে গ্যাপ আপ দিছে দেখে, গ্যাপ আপ দিলে ইগনোর করবেন সব সব। ও আচ্ছা, তার মানে আরেকটা ভাই topic মোমেন্টাম শিখাই না থাকলাম 50% ফেল। হ্যাঁ, মোমেন্টাম থাকতে হবে, আচ্ছা ঠিক আছে। মোমেন্টাম না থাকলে একটা স্ট্রং ক্যান্ডেল কোনোদিনও 50% কাজ করে না। এখানে একটা লুজিং ট্রেড হয়েছে, লুজিং হবে উইনিং হবে, সো ইটস ওকে। আর বলি, ধরেন একটা
মারুবুজু যদি ধরেন, এটা মাথার মধ্যে রাখবেন। ওই দিন একটা স্ক্রিনশট দিতে বলছিলাম, কারে জানি স্ক্রিনশটটা রাখছেন ভাই না? আমারে মিলানিয়ান, মিলানিয়ান। রাখছি ভাই, রাখছি। ধরেন এরকম দুইটা ক্যান্ডেল হইলো, তারপরে গ্যাপ আপ দিয়া একটা মারুবুজু হইলো, নেক্সট ক্যান্ডেল ডাউনে আসবে, এর একটা শিওর শট। এটার উইনিং রেশিও 70%। 10টা ট্রিট করলে 8টা 7টা উইন থাকবে। এই যে দেখেন উইনিং ট্রেড। গ্যাপ আপ দেওয়া যদি মারুবুজ হয় তাহলে রিভার্সেল আসবে। এখানে কি প্রিভিয়াস মোমেন্টাম মোমেন্টামের প্রয়োজন হবে? মোমেন্টাম থাকুক বা না থাকুক, দুইটা ক্যান্ডেলের পরও যদি হয়, ধরেন একটা ক্যান্ডেল গ্রিন হইলো, একটা গ্রিন ক্যান্ডেল হইলো, পরেরটা গ্যাপ আপ দিয়ে মারুবুজ দিল, তাহলে পরেরটা ডাউনে চলে যাবে, মোমেন্টাম লাগবে না। গ্যাপ আপ দিয়ে মারো বুঝে হলে পরেরটা রিভার্সালের জন্য আসবো, যদি দুইটা ক্যান্ডেল হয়ে থাকে, তাই তো? হ্যাঁ, দুইটা হোক বা তিনটা হোক। আর যদি স্ট্রং কোনো রাউন্ড নাম্বার পান, তারপরে যদি গ্যাপ আপ দিয়া এরকম মারো উঁচু করে, একটু ব্যালেন্স বাড়ায় মেরা দিবেন, উইন দিয়ে দিবেন। আবার ফুল অ্যামাউন্ট মেরে দেন। কোনটা আমার ভাই ফুল অ্যামাউন্ট? ফুল অ্যামাউন্ট মাইরে ফুল অ্যামাউন্ট মাইরেন না, কোনোটাই মারবেন না। মাইরা দিতে বলছি। না না, কোনোটাই মারবেন না। হ্যাঁ, ফুল অ্যামাউন্ট মারা যাবে। এই যে একটা লুজিং ট্রেড দেখতেছে না, এই যে একটা লুজিং ট্রেড, গ্যাপ আপ দিয়া মারো বুঝেছে, কিন্তু আপনি এই যে উইক দেখেন না, এটাই আপনার উইনিং। আপনার এন্ট্রি থাকবে এই আশেপাশে। যখন এই ক্যান্ডেলটা ক্রিয়েট করছে না, দেখবেন এই জায়গার থেকে হয়তো আপেল লেগা পোস্ট দিছে। এই জন্যই এন্ট্রি আর পোস্ট জিনিসটা ক্যান্ডেলের দেখতে হবে সব সময়। পোস্ট জিনিসটা তো বুঝছেন, জাস্ট পোস্ট দিলে হলো। আপনি জানেন মারো বুঝুর পরে একটা রিভার্সাল ক্যান্ডেল হবে, ক্যান্ডেল আসছে 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 আসছে, এই একটা পোস্ট দিলে এই জায়গা থেকে, এই জায়গায় টেন ফালাই দিলে উইনিং রেট। আর এমন যদি লস দেয়, লস মানতে হবে, 10টার মধ্যে 3টা লস দিতে পারে, আর দিবেই মার্কেট। লস দিলে আপনার এমটি ইউজ সাইকোলজি করতে খাওয়ার পারবো? জন্য। এমটি ইউজ করতে হ্যাঁ? পারবো? লস দিলে এমটি দি? না 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 না। এই যে দেখেন এখানে লুজ উইনিং ট্রেড সাইকোলজি। ভাই এই জায়গায় তো বস ক্যান্ডেলটা মনে হয় ওয়ার্ক করছে। এটা হুম? করছে, এইটুকু করছে, কিন্তু এই ক্যান্ডেলটা যদি আসতো আর যদি entry দিত, তাহলে ট্রেড নিতে পারতেন। তো আসে নাই, বসকে আইসা পুশ দিলে এটা ইগনোর করতাম, পুশটা হ্যাঁ। দিলেই তার মানে এখন আসেন কালার আমাদের চেঞ্জ। এটাতে আমরা এমটি দি করতে পারবো না। কোনোটাইতে এমপিজি করবে না। এমপিজি কখন করবেন? আপনি জানেন যে আপনি এটা উইনিং দিবেই, তারপরও যেটা লস দিয়ে দেয়, ওইটার মধ্যে মন চাইলে এমপিজি করবেন। আর এমটিজি সবার জন্য না। এমটিজি আপনি যখন ব্যালেন্স বেশি হয়ে যাবে তখন করতে পারবেন, বা কম ব্যালেন্সে ট্রেড করতে আছেন তখন এমপিজি করতে পারবেন। এইখানে একটা উইনিং ট্রেড, এইখানে লুজিং ট্রেড। না, এটা হয়নি। গ্যাপ আপ দিয়ে মারো বুঝিয়েছে, রিভার্সাল দিছে। এই যে দেখেন আমি এই কথাটা বলছিলাম, যে এইখানে যদি কোনো রাউন্ড নাম্বার পান, এই যে রাউন্ড নাম্বার ছিল, এমন বেশি মারতে পারতেন। ভাই এটাতে আচ্ছা তো আমরা ইয়া করতে পারবো তাই না? ওই পুশ দেখতে হবে। হ্যাঁ, পুশ দেখতে হবে। পুশ ছাড়া কোনো ট্রেড নিবেন না। আসেন এখন ভাই কালার কালার চেঞ্জ। কালার চেঞ্জ। ইসুফ ভাই একটুখানি কোশ্চেন ছিল হ্যাঁ বলেন। ভাই, এটা কি মানে আপনি তো বললেন মানে মারুবুজু ক্যান্ডেল দেওয়ার পরে যদি গ্যাপ আপ দেয় তাহলে আমরা রিভার্সালে ট্রেড নিব, না ইসের ক্যান্ডেলের গ্যাপ আপ থাকা লাগবে? আপনি এখন কি শিখলেন? ধরেন একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে,
এখন গ্যাপ দিয়ে মারু বুঝু করছে, নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য যাবে। ইজি। ক্লিয়ার এবার ভাই clear। এতক্ষণ আপনি কি শিখছেন, কি শুনলেন এতক্ষণ দিয়ে? আচ্ছা থাক, ইগনোর করে। গ্যাপ আপ কালার চেঞ্জ বলেন। বললাম, গ্যাপ আপ না দিয়া এই যে মারুবুজু যদি হয়, ঠিক আছে, তো মারুবুজুর পরে তো গ্যাপ আপ দেওয়া লাগবে, হ্যাঁ। আজিরা কথা। আপনার আমি যেটা বলছি অতটুকু আসেন, এক্সট্রা কোশ্চেন করেন। ভাই একটা গ্রিনের পর ফালতু কি question। গ্যাপ আপ দিতে হবে নাকি দুইটা গ্রিনের পর? আরে ভাই, গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে রেড ক্যান্ডেল হইছে, এখন যদি গ্যাপ আপ দিয়ে মারো বুঝু করে রিভার্সালের জন্য যাবে, গ্যাপ আপ লাগবে, সেম কালার হইতে হবে ক্যান্ডেল। ওকে ভাই, ঠিক আছে ভাই, বুঝছি ভাইয়া। ভাই ভাই আচ্ছা, এনে তো হই নাই, এই যে বাম সাইডে একটু আসেন, বাম সাইডে তো হই নাই। কোনটা? ওই যে দেখেন, এই যে এটা? গ্যাপ আপ দিয়ে একটা মারু, হ্যাঁ হ্যাঁ। এটা হইছে লুজিং ট্রেড হইছে, গ্যাপ আপ দিছে মারু বুঝু হইছে, লুজিং ট্রেড হইছে। হয়তো এটার মধ্যে প্রেসার ছিল না, বা এমনি লুজিং হইছে। 10টার মধ্যে এই যে একটা উইনিং ট্রেড, গ্যাপ আপ দিয়ে মারু ভাই বুঝু হইছে, এটা কি ওই রিভার্সাল সিরিয়ালে আসছে। দুটাতে কোপাতে পারবো? সব জায়গায় কাজ করে। আচ্ছা আসেন এখন কালার চেঞ্জে, সব কালার চেঞ্জ। এই যে এখানেও কালার চেঞ্জ হয়েছে, এখানেও কালার চেঞ্জ হয়েছে, এইখানেও কালার চেঞ্জ হয়েছে। সব কালার চেঞ্জই ওয়ার্ক করে, কিন্তু একটু স্ট্রং হইতে হবে। যদি স্ট্রং রাউন্ড নাম্বারের পরে এরকম কালার চেঞ্জ লেভেল দেখেন, তাহলে এই লেভেলটা আসবে, এগুলো অনেক ভালো কাজ করবে। বুঝতে পারছেন? তাছাড়া সব কালার চেঞ্জ কাজ করবে না। ধরেন এখানে একটা লেভেল আঁকলেন কালার চেঞ্জের, আর এখানে এইখানে একটা লেভেল আঁকলেন। এখন মার্কেট এটার ব্রেক করছে, আর কোনো কাজ নেই এই কালার চেঞ্জ। পরে আবার এইখান থেকে কালার চেঞ্জ হয়েছে, এই যে এখান থেকে কালার চেঞ্জ হয়েছে, এখানে একটা লেভেল আছে। মার্কেট যখন এখানে গেছে, একটা স্ট্রং রাউন্ড নাম্বার আছে, সেলের জন্য পুশ দিছে, এই জায়গায় ট্রেড নিছে, উইনিং ট্রেড। রাউন্ড নাম্বার যে স্ট্রং এটা বুঝতে প্রথমটা তো লুজিং ট্রেড ছিল তাহলে, তাই না ভাই? ভাই এটা আবার একটু বলেন, আবার একটু বলেন। বলছি 10টা কি? 12 ক্যান্ডেল, হ্যাঁ। আমি বলছি সব সব কালার চেঞ্জই ওয়ার্ক করবে না। আপনি যদি স্মার্ট ভাবে নেন, এখানে একটা থ্রি ক্যান্ডেল রুলের কালার চেঞ্জ, এখানে একটা আঁকছেন, এখানে একটা স্পিড ব্রেকারের কালার চেঞ্জ এখানে আঁকছেন, তারপরে এমনি একটা, এখানে একটা কালার চেঞ্জ। এটা না আঁকতে পারেন আপনি, বিকজ এখান থেকে কোনো প্রেশারই নেই, এই ক্যান্ডেলই উইক। একটা স্ট্রং ক্যান্ডেল দেখা কালার চেঞ্জ আঁকবেন। এই যে একটা স্ট্রং ক্যান্ডেলের পরে একটা কালার চেঞ্জ হয়েছে, আঁকছেন এইখানে, পরে এইখান থেকে একটা কালার চেঞ্জ আঁকতে পারে। কালার চেঞ্জ আর সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স সেমই আঁকছেন। মার্কেট এই জায়গায় আসছে, এখান থেকে পুশ দিছে, উইনিং ট্রেড। কালার চেঞ্জ থেকে বা লেভেল থেকে যদি বায়ার সেলার এন্ট্রি দেয়, তাহলে ট্রেডে যাবেন। এখন জাস্ট কালার চেঞ্জ আঁকা শিখেন। এই কালার চেঞ্জ আঁকছেন, কালার চেঞ্জ আঁকছেন, কালার চেঞ্জ আঁকছেন, এগুলো কিভাবে ট্রেড করবেন বা কিভাবে বায়ার সেলার এন্ট্রি দিতেছে, এন্ট্রি ক্লাস যখন করবেন তখন দেখা ট্রেড করবেন। আর স্ট্রং রাউন্ড নাম্বার বলতে ভাই 000000 যদি থাকে বা 000, এগুলো স্ট্রং। যত বেশি জিরো তত বেশি স্ট্রং। বলেন ভাই 12 মিনিটের ক্যান্ডেল একটু আলোচনা করেন। প্রিভিয়াস কত 12? ওই তো প্রিভিয়াস 10টা 12, ওই যে প্রথম কালার চেঞ্জ লেভেল ড্র করলে এটা একটু বাম দাও। এইটা এই যে সামনে 15টা 12 নাকি? হ্যাঁ 15টা 12। ওই 15টা 12তে কিছে? আরেকটু পরে একটু বামে যান আপনার, এইটা 16টা 12 16টা 12 16 12 এইটা হ্যাঁ ওই কালার চেঞ্জ লেভেল, এখানে তো একটু লোডিং ট্রেড, এখানে কি আমাদের এন্ট্রি দেখতে হবে তার মানে, তাই না? আপনি এন্ট্রি দিছে কিনা আপনি কিভাবে বুঝবেন?
এন্ট্রি দিলে 100% উইনিং ট্রেড ছিল। আপনি এইখান থেকে আজকে যে টপিকটা শিখেছি, গ্রোয়িং মোমেন্টাম দেখলে এটা উইনিং ট্রেড, লেভেল নাই কিচ্ছু নাই, এটা উইনিং ট্রেড। সব দিক বুঝতে দিয়ে পারছেন? করাই দিতেছেন ভাই ওরা। এই যে দেখেন এখানে একটা গ্রোয়িং মোমেন্টাম হয়েছে, কিন্তু পিছনে মোমেন্টাম তখন ইগনোর করে দিবে। মোমেন্টাম থাকলে মোমেন্টামের পর মোমেন্টামে ট্রেড করার দরকার নেই। আচ্ছা মোমেন্টাম রিভার্সাল তো ট্রেড নিয়েছে ভাই। বুঝি নেই রিভার্সালে ওই যে এর আগে যে দেখালেন কোনটা। দুই সাইডে যে মোমেন্টাম হচ্ছে, এই যে যেটা এই যে উপরে উপরে, হ্যাঁ হ্যাঁ এটা আর এটা, হ্যাঁ। এটা ইগনোর করবেন। এখানে একটা ছোট মোমেন্টাম আছে, কিন্তু ডাউন ট্রেন্ড তখন যাইতে পারে। ডাউন ট্রেন্ডে ডাউনের জন্য চাইলে উইনিং ট্রেড বেশি থাকে। আর এটা কিন্তু মিক্সিং মোমেন্টাম, 4 নাম্বারে এদিকে যে আবার ডাউনের জন্য ট্রেড করবেন এরকম কিছু না। এইখানে ট্রেড করতে পারতেন উইনিং ট্রেড, কিন্তু এটাই ট্রেড করবেন না, এটার পরে ট্রেড করবেন না। একটা ছোট পর একটা বড় গ্রোয়িং মোমেন্টাম একটা নরমালি ক্যান্ডেল আসতে পারে। এটা আপনাদের হেডলেস 50% ক্যান্ডেলে যেটা 50% লুজিং ট্রেড হয়েছে। হেডলেস ক্যান্ডেলের একটা লুজিং ট্রেড হয়েছে। এটা 50% আপনি যেটা 50% ধরতে পারেন। এই যে 50% ধরছে উইনিং ট্রেড। বা ওখানে তো একটা ব্যালেন্স ক্যারি ক্যান্ডেল আছে কোনটা? এই যেটা? মাঝের, হ্যাঁ, হ্যাঁ ওই যে শ্যাডো। উইনিং ট্রেড। এইগুলাই তো আপনি ট্রেড দেখবেন, আপনি ট্রেড খুঁজবেন। আপনি যে কোনো টপিক শিখাইছি না, আপনি এই জায়গা থেকে যদি এই পর্যন্ত ফলো করেন, কম হলেও 10টা থেকে 12টা ট্রেড পাবেন নরমালি। আচ্ছা, ক্লাস শেষ, ব্যাকওয়ার্ডিং ভাই মা কই যাবো আবার ঘুরা ফিরা অন্য স্ট্র্যাটেজিতে, আবার ঘুরা ফিরা যা শিখতেছেন সবই রিয়েল নলেজ। জাস্ট একটু ধৈর্য ধরে ট্রেড করবেন, পারবেন সবকিছু করতে পারবেন। এরকম কইরা বা এরকম লজিক্যালা কেউ কিছু শিখাবে না, এরা নিজেরাই জানে না। বলেন ভাই কি জানি কি বলতে আমার চাইতাছেন? হ্যাঁ আমার ধরেন একটা কালার সেন্স লেভেল আছে। এখন ওই লেভেল যদি আমাদের ধরেন প্রিভিয়াস মোমেন্টাম আছে, ওই মোমেন্টাম দিয়ে যদি লেভেলে ফলো করে, সেক্ষেত্রে আমরা গ্রোয়িং মোমেন্টাম থাকলে এন্ট্রি তো দেখতে হবে। মোমেন্টাম থাকলে ইগনোর করবে, লুজিং মোমেন্টাম থাকলে ট্রেড করবে, মিক্সিং মোমেন্টাম থাকলেও ডাউনের জন্য ট্রেড করবে। উইথ চেন, গ্রোয়িং মোমেন্টাম থাকলে ইগনোর করব যেকোনো হ্যাঁ লেভেল। হ্যাঁ, উইথ চেন। এই জায়গা থেকে আপ টেন ছিল, সব আপের জন্য অপরচুনিটি দেখবেন। এখান থেকে ডাউনে শিফট হয়েছে, ডাউন ট্রেন্ডের জন্য অপরচুনিটি দেখবেন। শেষ। বুঝতে পারছেন? জি ভাই। আপনাকে তো ডাবল টাকা লাগা উচিত, 1.5 সেটা ঘন্টা ঠিক। ক্লাস করে। আজকে ক্লাসটি অনেকগুলা ক্লাস করেছেন তো মাথার একটু হালকা একটু উপরে গেছে, বাট ভিডিও দেখলে ঠিক আছে। করা হইছে ভাই আজকে মানে সবগুলো মোটামুটি হ্যাঁ হ্যালো সুপা, হ্যাঁ বলেন। এটা একটু জুম আউট করেন, একটু জুম আউট করেন। আমার যে আর ক্লাস বাম সাইডে যে আমার আপ ট্রেন্ড উঠছে, আমি ট্রেড করার সময় কি বাম সাইডে ফলো করব? ডান সাইডে কিন্তু মেসি ট্রেন্ড হচ্ছে, মেসি ডাউন ট্রেন্ড। বুঝি নাই ফলো করব কোনটা। আমি ট্রেড এই করার জায়গা সময়, থেকে? আমি যখন হ্যাঁ যখন এই যে আপে উঠছে, পরবর্তীতে এই ডানে জায়গা যে থেকে মেসি, এই জায়গা ক্যান্ডেল থেকে ডাউন আপনি নামতেছে, জিগজ্যাগ দেখবেন। তারপরে যখন এই জায়গা থেকে গেছে, তারপরে কি হইছে, এটা নরমাল ওয়েভ, এই যে এমনি নরমাল দেখতাছেন, খালি মোমেন্টাম হ্যাঁ। হইতাছে, মোমেন্টাম বা একটা সিঙ্গেল ক্যান্ডেল হইতাছে। তারপরে যখন এই জায়গায় ট্রেড করবে, এই জায়গা থেকে এই পর্যন্ত নরমালি হ্যাঁ, চলতেছিল, তারপর আবার বায়ার মায়ের এন্ট্রি দিতাছে, তখন মেসি ইগনোর ট্রেন্ড করবে, হয়ে যাচ্ছে ডাউন। তখন একটু ইগনোর করবে। একটু নরমাল ট্রেন্ড শুরু হয়েছে, মোমেন্টাম